হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ত্রিপুরার প্রথম সাঁওতালি মাঝি পরগনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো খোয়াই পদ্মবিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে আসাম সরকার কর্তৃক চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভার্চুয়াল নিউজ অ্যাঙ্কারের নাম কি? উত্তর হলো অঙ্কিতা। কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত ত্রিপুরা সাংবাদিক ইউনিয়ন রাজ্য কমিটির দ্বিবার্ষিকীর সাধারণ সম্মেলন কে উদ্বোধন করেছেন? উত্তর হলো রাজীব ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 2025 সালের মে মাসে ত্রিপুরার কোন অচল বিমানবন্দরটি পুনর্জীবিত করার জন্য ভারতীয় বিমানবন্দর কর্তৃক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে একটি বৈঠক করে? উত্তর হলো কৈলাসহর এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হকি ত্রিপুরা কমিটির নবনিযুক্ত সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর হলো অনুরাগ ধনকর। কোশ্চেন নাম্বার 6, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তনে ডক্টর অফ লিটারেচার উপাধিতে কে ভূষিত হয়েছেন? উত্তর হলো অমরনাথ গৌর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি মহারাজা বীর বিক্রম কিশোর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কোশ্চেন নাম্বার 8, সম্প্রতি ত্রিপুরার কোথায় বিনিয়োগকারীদের আলোচনা সভার আয়োজন করা হয়েছিল? উত্তর হলো হোটেল পোলো টাওয়ারে। এটি হয়েছিল 2025-এর 31শে মে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি রাজ্য কৃষি বিভাগ কর্তৃক চালু করা বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য কী? উত্তর হলো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং কৃষকদের আয় বৃদ্ধি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরার উচ্চ শিক্ষা বিভাগ কোন বছরের মধ্যে মোট ভর্তির অনুপাত 20.7 থেকে 30-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে? উত্তর হলো 2030 সালের মধ্যে। ত্রিপুরার বর্তমান GER 20.7% এর অর্থ হল 18 থেকে 13 বয়সী। নেক্সট কোশ্চেন নাম্বার 11, অনূর্ধ্ব 20 বছর বয়সের রাজ্যভিত্তিক কবাডি আসরে বালক বিভাগে কোন জেলা চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর হলো পশ্চিম ত্রিপুরা জেলা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, সম্প্রতি ত্রিপুরায় পরীক্ষামূলকভাবে পরিচালিত প্রথম বৈদ্যুতিক ইঞ্জিন ট্রেনের নাম কি? উত্তর হলো
জনশতাব্দী এক্সপ্রেস এটি 2025 সালের জুন মাসের 23 তারিখ চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি ত্রিপুরা বিধানসভা কততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে? উত্তর হলো 62তম বার্ষিকী, আর এটা হয়েছিল 2025-এর 22শে জুলাই। নেক্সট কোশ্চেন, ভারতের সমস্ত রাজ্যের মধ্যে কোন উত্তর পূর্ব রাজ্য সম্মতি হ্রাস এবং নিয়ন্ত্রণ মুক্তকরণের শীর্ষস্থান অর্জন করেছে? উত্তর হলো ত্রিপুরা। নেক্সট কোশ্চেন নাম্বার 15, সম্প্রতি রাজ্যের 9টি প্রধান শিল্পাঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক কত টাকা ঋণ অনুমোদন করেছে? উত্তর হলো 975.26 কোটি টাকা। এ হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 15টি কারেন্ট অ্যাফেয়ার্স। আর এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।